আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালি তারকাহু কুফরুন গায়রাস সালাহ। আল্লাহর নবীর সাহাবীগণ কেউ কোন আমল ছেড়ে দিলে কাফের বলতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে তাকে কি বলতেন? কাফের বলতেন। 2622 নম্বর হাদিস, 2621 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল আহদু বাইনানা ওয়া বাইনহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। অমুসলিম আর আমাদের মধ্যে মূল পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের। শোনেন, আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা যেটা বললেন, কানা আসহাবু মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, সাহাবীগণ সবাই একমত, সালাত ছেড়ে দিলে কি হয়ে যাবে। এখান থেকে উলামায়ে কেরাম বলছেন, ইবনে তাইমিয়া বলছেন, ইজমাউল উলামা, ইজমাউ সাহাবা, সাহাবীদের ইজমা হলো সালাত ছেড়ে দিলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আমি আসলে এটা বলতে চাইনি, ওই যে মুনাফেক মুসল্লি কথাটা বললাম তো এই জন্য। তো যদি মারা যায় বেনামাজি, তার জানাজা চলবে না। জানাজা অনেক পরের কথা, ওকে গোসল দেওয়া যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওর জন্য কবর খোঁড়াও যাবে না, মুসলিমদের গোরস্থানে তাকে দাফন করা যাবে না। যদি বেঁচে থাকে বেনামাজি, তাহলে ওকে জেলখানায় রাখতে হবে, ওয়াজ নসিহত করতে হবে। যদি সালাত পড়া শুরু করে তো ভালো, না করলে তাকে হত্যা করতে হবে। এটা হলো বেঁচে থাকার ফতোয়া। আর যদি মারি ফেলে, কি বলে যে নামাজ না পড়ে যদি মারা যায়, এমনি যদি মারা যায়, তাহলে তার হুকুম, তাকে গোসল করানো যাবে না, কাফন পরানো যাবে না, কবর খোঁড়া যাবে না, ওকে মাটি দিতে হবে অনেক দূরে। কুত্তা মারা গেলে যেমন আপনারা পায়ে দড়ি বাঁধেন, ওকে পায়ে দড়ি বাঁধা দূরে নিয়ে যেতে হবে, যে পুঁতে মাটি, পুঁতা বুঝেন তো? বুঝেন না মনে? ওইভাবে মাটি দিতে হবে। যদি আপনার বাপ হয় তো কি করবেন? পারবেন? ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য রেডি, তাই না? কিন্তু বাপ যে কাফের হয়ে আছে হিসাব নাই। পাশেই মসজিদ আছে, নামাজটাও মসজিদে গিয়ে পড়ে না, কিন্তু ফিলিস্তিনে যাওয়ার জন্য রেডি একবারে। হ্যাঁ, জান্নাত আপনার বাপের বাড়ির বারান্দা। শোনেন, আর দুইটা কথা শোনেন তো। মুনাফেক মুসল্লি যখন বললাম, মুনাফেক মুসল্লির যারা, তাদের 6টা গুণ আছে। কয়টা গুণ? 6টা গুণ। একটা একটা করে বলিনি, পরে আমি সময় পাবো না। 6টা গুণ। যারা মুনাফেক মুসল্লি তাদের আলামত কয়টা? 6টা। 1 নম্বর, আল কাসালু ইলা কিয়ামিস সালাহ, ওরা সালাতে যেতে দেরি করে। নামাজ পড়ে কিন্তু সালাতে যেতে দেরি করে। এইটাই বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই যে সাহুন মানে কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানে কি, এটা পরে বলি, আগে একটা একটা করে বলে নি। এই 6টা গুণ, তার মধ্যে আল্লাহ কয়েকটা বলেছেন, রাসূল কয়েকটা বলেছেন। সালাতের আজান হয়েছে, ওর গড়িমসি যাচ্ছে না, নামাজে কিন্তু কি, নামাজে গড়িমসি যাচ্ছে না। 1 নম্বর গুণ এটা। যার মধ্যে এটা থাকবে, ও যদি নিজে, কেউ যদি তাকে মুনাফেক নাও বলে, তো সে জন্য মনে করে আমি একজন মুনাফেক, ওই জন্য মনে করে। ডাকছে, বাপ বলছে এই উঠো,
আজান হয়ে গেছে, তো এক কাতে ছিলে আর এক কাতে হইলো, মা এসে ডাকলো তোর বাপ মসজিদে, তুই যাবি না, তো আর এক কাতে হলো। ওর আল্লাহর ডাকো ওর কাছে কিছু যায় আসে না, মা বাবা ডাকছে তাও কিছু মনে হচ্ছে না। 2 নম্বরটা হলো আত-তাখাল্লুফ আনিল জামাআহ, নামাজ পড়ে কিন্তু মসজিদে পড়ে না, জামাতে পড়ে না, বাড়িতে পড়ে। এ হলো মুনাফিক। এ কি মুনাফিক? এখন আপনি বলবেন আমি অসুস্থ মানুষ, আমি যেতে পারবো না। বহু সুস্থ মানুষ আছে বাড়িতে নামাজ পড়ে, জামাতে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা, কোনো সুযোগ নাই। এরা হলো মুনাফিক, যারা মসজিদে নামাজ পড়ে না, বাড়িতে পড়ে। আপনি কিভাবে মনে করলেন যে বাড়িতে নামাজ পড়ে নামাজ কবুল হবে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তার নাম শুনেছেন আপনারা? চোখ ভালো ছিল, কি ছিল? অন্ধ। আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, শুনেন, বলছে আনা রাজুলুন আমা, আল্লাহ রাসূল আমি একজন অন্ধ মানুষ। কি মানুষ? অন্ধ। লাইসা লিকাইদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আর আমাকে কেউ মসজিদে নিয়ে যাবে এরম কেউ নাই। শোনেন আল্লাহ রাসূল, শোনেন, আমি একজন অন্ধ মানুষ, আর আমাকে ধরে যে মসজিদে নিয়ে যাবে তো এইরকম লোকও আমার নাই। হাল তাজিদু রুকসাতান লি, আপনি কি আমার জন্য কোনো ছাড় পাবেন আল্লাহর কাছে? বুঝেন কথা? আপনি কি আমার জন্য আল্লাহর কাছে কোনো ছাড় পাবেন? মানে আল্লাহকে আমাকে ছাড় দেবেন, একটু দেখেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, একটা সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ রাসূল ছেড়ে দিলেন, মানবিক দিক যেহেতু ছেড়ে দিলেন। যখন এটা আল্লাহ রাসূল নিজের ফতোয়া ছিলেন, ইজতিহাদ ছিলেন, তুমি অন্ধ মানুষ আসতে পারো না, যাও। ইতিমধ্যে খবর হয়ে গেছে, হাল তাসমাউন নিদা, এই এই শোনো 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 আব্দুল্লাহ ইবনে উমর, শোনো, তুমি আযান শুনতে পাও? তো বলছে যে না, হ্যাঁ শুনতে পাই। তো বলছেন না, ফাজিব, তোমাকে মসজিদে এসেই পড়তে হবে। আর যে হাদিসটা অনুবাদ করছিলাম, এই হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন লাম আজিদ লাকা রুখসাতান, আমি আল্লাহকে বললাম যে তোমার ব্যাপারে আমি কোনো ছাড় পেলাম না। আপনি বলবেন এটা কোনো বিবেক হলো? এই লোকটা অন্ধ, এই লোকটার কেউ নাই ধরে নিয়ে আসার, আসবে কি করে? আল্লাহ এটা কি বিধান দিলেন? আল্লাহ জুলুম করলেন, আল্লাহ জুলুম করেছেন, মুহাম্মদ জুলুম করেছেন। আপনি বলতে পারেন না এটা? আচ্ছা, আপনার কি এমন সমস্যা যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো? আপনি কিভাবে মনে করেন আমার নামাজ হবে বাড়িতে পড়লে? 2টা হাদিস বলছি। আল্লাহ রাসূল বলছেন মান সামিয়ান নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাত লা, যে আযান শুনলো মসজিদে হাজিরা দিল না, তার সালাত নাই। আল্লাহ রাসূল বলছেন মান সামিয়ান নিদা ফারিগান সাহিহান ফালাম ইয়াজিব ফালা সালাত লা, যে ব্যক্তি সুস্থ সবল অবসর অবস্থায় আযান শুনলো মসজিদে আসলো না, তার সালাত নাই। ও শুধু বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতুল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত নাই। হাদিস শুধু এইটাই, আর কোনো হাদিস নাই। এই 2টা